ক্লাস 8 এর উৎপাদক বিশ্লেষণের একটা অঙ্ক রয়েছে এটা। আজকে এটা সলভ হবে। এখানে x+1 আছে আর এটা 4টে গুণ আছে, গুণের মধ্যে আমাকে দুটো করে সেপারেট করতে হবে। একটা হচ্ছে আমি এখান থেকে x+1 নেবো আর একটা নেবো x-4, আর বাকি পড়ে আছে কি x+3 আর x-6, x+3 x-6। এখন প্রশ্ন হতে পারে আমি বুঝবো কি করে কোনটাকে নেব। তার জন্য আমাকে এখানে যে কনস্ট্যান্ট গুলো রয়েছে সেই কনস্ট্যান্ট গুলোকে লিখবো +1, +3, -4 অ্যান্ড -6। এটা টোটাল কটা কনস্ট্যান্ট রয়েছে? 4টে কনস্ট্যান্ট আছে। এই কনস্ট্যান্টের মধ্যে দুটো করে আমাকে নিতে হবে, নিয়ে দেখতে হবে তাদের যোগফল সমান হচ্ছে কিনা। এখানে +1 আর -4 ইকুয়ালস টু কত হচ্ছে? -3। আর বাকি এখানে এটা নিয়ে যেটা নিচ্ছে, বাকি পড়ে আছে কত? +3 আর -6 পড়ে আছে কত? -3। দেখতে পাচ্ছি যে এই দুটোর কম্বিনেশন করে আমাকে কি আছে? একটা কনস্ট্যান্ট টার্ম আসছে। কনস্ট্যান্ট টার্ম যদি আসে তাহলে এই দুটোকে আমি সেই হিসাবে আমি এই দুটোকে সেপারেট করে নেবো। তাহলে এরপরে কি হবে? এরপরে এদের মধ্যে মাল্টিপ্লিকেশন হবে। -4x + x -4, এখানে হয়ে যাবে x² + 3x - 6, x মাইনাস হচ্ছে 18 অ্যান্ড +18। তাহলে এখানে পড়ে থাকছে কি x² - 3x - 4, আর এখানে পড়ে আছে কি x² - 3x - 18 +18। নাও এইটাকে দেখতে পাচ্ছি যে x² - 3x আর x² - 3x এটা কমন পাচ্ছি। তাহলে এই জিনিসটাকে আমি ধরে নেবো কি a। তাহলে এটাকে যদি আমি a ধরে নিই তাহলে পড়ে থাকবে কি a - 4 ইন্টু a - 18 + 18। তাহলে এখানে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি পড়ে থাকবে? a² - 4a -18a প্লাস হচ্ছে 72 অ্যান্ড +18। এখানে আমার কি ধরা হয়েছিল? সরি, আগের লাইনে কি ধরা হয়েছিল? x² - 3x ইকুয়ালস টু a ধরি। x² - 3x ইকুয়ালস টু a ধরা হয়েছে। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে কি পাবো? a² - 22a প্লাস 19। তারপর এইটাকে এবারে আমরা সিম্পল মিডিল টার্ম করে দেবো, করে দিয়ে শেষে ভ্যালু বসাবো। ঠিক আছে?